দেখো আমি আবার এলাম, তোমার এইটা করছি, ফ্রাইড রাইস করব, তাই চিংড়ি মাছটা ভেজে রাখলাম সাদা তেলে, শুধু নুন দিয়ে ভেজে রেখেছি, তোমার হলুদ দিইনি, তাহলে বেশ লাল লাল লাগে। আর এই যে দেখছো ডিমগুলোকে ঝুরি ভাজা করে রেখেছি। এবার গ্যাস বসিয়েছি, গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা বসিয়েছি, দেখতে পাচ্ছ কড়ায় এবার সাদা তেল দিচ্ছি। ঘি আর সাদা তেল মিশিয়ে করব, কারণ আমি তোমাদের বলেছি আমি পুরো ঘিয়ে রান্না করি না, যার জন্য আমি পুরো সাদা তেলটা দিচ্ছি, দিয়ে ঘি দেবো। ফ্রাইড রাইসের মধ্যে দেবো তো একটু তেলটা বেশি দিলাম, ঘিটাও দেবো। এই দেখো ঘি, এবার ঘি দিচ্ছি। ঘি দিলাম, এবার এটা গরম হোক। হ্যাঁ, এবার এটা একটু গরম হোক, গরম হলেই দেখো আমি কী দিই। গরম হয়ে গেছে, এবার এতে আমি এই যে পেঁয়াজ কুচোনো দিচ্ছি। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হোক। পেঁয়াজগুলো দেখো ভাজা হয়েছে, পুরো গোল্ডেন করিনি, কিন্তু ভাজা হয়েছে। এই যে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ, দেখো পেঁয়াজগুলো ভাজা হয়েছে। এবার ওতে এই যে চিকেনটাকে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, এবার ওর মধ্যে একটুখানি তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এবার এটা আমি এটার উপরে আর কি ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো চিকেনটা একটু ভাজা ভাজা হোক, কারণ ওটা তো সেদ্ধ, একটু গোলমরিচ দিয়ে নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে বেশ ভালো লাগবে। এর মধ্যে একটু চিংড়ি দিয়ে নিলাম, চিংড়ি মাছ ভাজাটা। এরপরে দেখো এই যে ডিমের ঝুরি ভাজাটাও দিয়ে দিলাম। দিয়ে নিলাম, এর মধ্যে একটুখানি ওই যে গোলমরিচের গুঁড়ো, এটা একটু দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, বেশ ভালো লাগবে খেতে। এবার ভাত করবে তো, তাই আন্দাজ মতো নুনটা দিয়ে নিই। এবার চিনি, কারণ ফ্রাইড রাইস একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এবার চিনি, তাহলে পোলাওয়ের মতো না, অথচ মিষ্টি হবে। দিয়ে সব নামিয়ে নিচ্ছি। নাড়িয়ে নিচ্ছি, দেখো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো আমি কি করছি। এই যে হাঁড়ির মধ্যে ভাত দেখছো, এই ভাতের মধ্যে এবারে আমি সব এই ভাজাগুলোকে দেব। ভাজাগুলোকে আমি এই সব হাঁড়ির মধ্যে দিয়ে সবগুলো ঢেলে নিয়ে নাড়াচাড়া করে নেব। তা করে নিলে তারপরে একটু মশলা দেবো, অবশ্য ফ্রাইড রাইসের মশলা সব দিয়ে দেখো আমি নাড়াচাড়া করব। খানিকটা খানিকটা করে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি ওই যে ফ্রাইড রাইসের মশলা, এই মশলাটার মধ্যে তোমার সাজিরা, সামরিচ, তারপরে তোমার দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে এটাকে আমি একটুখানি হালকা, তারপরে তোমার ইয়ে রয়েছে জায়ফল, জয়িত্রী, সব এগুলোকে হালকা খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটার উপরে সব দিয়ে ভাতের সাথে মিশিয়ে নেব। এই যে আমি দিয়ে নিচ্ছি, নিয়ে এটার সাথে মিশিয়ে নেব। এটা দিলে বেশ সেন্ট হবে, নাহলে ফ্রাইড রাইস লাগবে কেন।
এটা দিয়ে আমি এবার সব নাড়িয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইভাবে আমি সব ভাতের সাথে যা যা ভেজেছিলাম আস্তে আস্তে করে কিছুটা খুন্তি দিয়ে কিছুটা এইভাবে নাড়িয়ে নিলাম। দেখো আমার রাইস কমপ্লিট। এবার একটু উনুনে বসিয়ে দেবো, যে চিনি টিনিগুলো রয়েছে একটু গলবে বলে হালকা দমে এটাকে আমি বসিয়ে দেবো। এদিকে গ্যাস জ্বালাচ্ছি, তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়া বসিয়ে একটু সিম করে এবার হাঁড়িটা বসিয়ে দেবো। এবার এটা প্রায় তোমার 2-3 মিনিট রাখবো দমে, এটা হোক হালকা টু মিডিয়াম আছে। দেখো গ্যাস বন্ধ করে দিলাম, আমার দমে এটা হয়ে গেল, তার মানে আমার রাইস কমপ্লিট। এবার আমি তোমাদের বেড়ে দেখাবো কেমন করেছি। এমনি দেখো হাঁড়ির মধ্যে কেমন হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো একদম তৈরি। এবার আমি তোমাদের প্লেটে সাজিয়ে দেখাচ্ছি আজকে আমাদের কি মেনু খাবার।